সেই হাটখোলাতে শামসি বৃহস্পতিবারের হাটের দিন মাছ হাটির উত্তর দিকে তিরপাল টাঙিয়ে যে মাজন বিক্রি করে জাকির আলী, তো মাজনের চারিদিকে যতটি লোক খাড়ো থাকে আপনার থেকে বেশি হবে। আপনারা কতজন আছেন? 100-150। আর ওখানে 250-300 জন লোক ঠেসা ঠেসি করে ওর তামাশাগুলোকে দেখে। 1 ঘন্টা আয়েশ আরাম করা হয়ে গেল, কেউ ওষুধ নিল, কেউ নিল না, চলল। তাহলে আমার জাতি এখন ইসলামী জালসাগুলোকে কি বানিয়ে নিয়েছে? মাজন বিক্রি করার চাইতেও একদম নিচু স্তরের বানিয়ে ফেলেছে। না হলে এই বাঁশের ব্রিজটা দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে মানুষ পারাপার করতে পারে না, এত ভিড় এত ভিড় এত ভিড়। এখন ফাঁকা পড়ে আছে কেন? যে 6টা গরুকে হজম করা হয়ে গেল, যত জিলেবি ছিল সব চাটা পুটা হয়ে গেল, এখন আর কিছু বাকি নাই, চলো বাড়ি চলো। কত আর মানুষ মেলাতে ঘুরবে? এ হলো পরিস্থিতি। এখন আমি যে আপনাকে কিছু কথা বলবো, তো প্রথমেই ধাক্কা লাগছে আমার মাথাতে একটা কথা। সেটা কি? বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে, খাড়ো আছে 2 কান, খাড়ো আছে 2 কান। দেহ মরে গেছে, কানের তো মরার কিছু নেই, খাড়ো হয়ে আছে। তাহলে আমি বলবোটা কাকে? যাই হোক, তাই বলে কি আমি আপনাকে অপমান করব? আপনি যেখানে বসে আছেন, তা আপনার ইজ্জত রক্ষা করার উদ্দেশ্যে আমি প্রথমে নিয়াত বাঁধলাম 1 ঘন্টা। 1 ঘন্টা নিয়াত করে আরম্ভ করছি কথা। যদি আপনাকে ভালো লাগে তো থাকবেন 1 ঘন্টা, না হলে চারিদিকে একবারে জামে মসজিদের দিল্লির যেমন গেট আছে, বড় বড় গেট, আপনাকে রুকবার কেউ নেই, তেমনি দেখেন সদর গেট দিয়ে আপনি চলে যাবেন, আপনাকে কেউ বাধা দিবে না। কথা হলো, জন্মের দিক দিয়ে, আল্লাহর কানুনের দিক দিয়ে, অধিকারের দিক দিয়ে এবং আযাব আর আল্লাহর কাছ থেকে প্রতিদান এগুলো পাওয়ার দিক দিয়ে সব বিষয়ে রব্বুল আলামিন নারীকে আর নরকে সমান করেছেন। কি বুঝলেন? আপনার কিছু বেশি আছে আর ওর কিছু কম আছে, এটা বলিয়েন না। আল্লাহ তাআলা দুজনকেই সমান সমান ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, অধিকার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কিছু বিষয় আছে আলাদা, তো ওগুলো তো বলতে পারবো না এখন এতটা লম্বা করে। যেমন বেটা যদি 1 বিঘা পায়, তো বেটি 10 কাঠা কেন পায় মৌলভী সাহেব? তো এটা আলাদা বিষয়, কিন্তু পাবে তো। কাজে বলছি, সমস্ত আইনে নারীকে আর নরকে আল্লাহ রাব্বুল আলামিন সমান করেছেন। গোড়ার কথা, হযরতে আদম আমাদের বাপ জান্নাতে কত বড় বাগানের মালিক হলেন, তারপরে মনে সুখ ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওর শান্তির জন্য, ওর মনের সুখের জন্য, ওর আরামের জন্য, ওর প্রাণকে জুড়াবার জন্য জীবন সঙ্গী বানিয়ে দিলেন হযরতে হাওয়াকে। বাঁ দিকের 23 নম্বর বাঁকা হাড়কে আল্লাহ তাআলা অপারেশন করে টেনে নিলেন, আর নেওয়ার পরে নিজের শক্তি দিয়ে একটা নারীকে বানিয়ে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন সঙ্গী বানালেন। এটাকে আল্লাহ কোরআনে বলছেন, শব্দটা এইভাবে, লিতাসকুনু ইলাইহা,
এর আরবিতে নাম হলো শকুন। শকুনের মানে কি? শকুনের মানে হলো শান্তি, শকুনের মানে হলো প্রশান্তি, শকুনের মানে হলো আরাম। এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ নারী জাতকে শান্তির আলামত হিসাবে পুরুষের জন্য তৈরি করেছেন। শুধু আদমের নয়, আদমের যত আওলাদ সবারই জন্য এটাকে তাই করেছেন। আপনি সুখ নেবেন, ওই জন্য তো বিবাহ। আপনি আরাম নেবেন, তার জন্য তো বাড়িওয়ালি। তো আপনি কি কি চাইছেন? সুখ। তো যতটি আপনি সুখ চাইছেন অতটি সুখ ওকে দিতে হবে। এক, আপনি কি কি করেছেন? বলছে আমি অমুকের বেটা, আমি 10 পাস করেছি, আমি নমাজ রোজা করি, আমি আলতু ফালতু কাজে নেই, আমি কোনো দিন মানুষের সাথে ঝগড়া ফাসাদ ইত্যাদিতে জড়িত হই না। তো আপনার যেমন এই স্বভাবগুলো আছে, আপনি যদি সুখ পেতে চান তাহলে যাকে নিজের বাড়িতে স্ত্রী করে নিয়ে আসবেন তাকে ওই মেয়েটার বাপ ওই রকম করে বানিয়ে আপনার হাতে দিবে, তাহলে তো সুখী হবেন না? তা হবে না। ছাগল বাঁধানিকে আপনি পাস করা মেট্রিক লোক, নমাজি মানুষ বিয়ে করে নিয়ে চলে এলেন, ওখানে সুখ মিলবে? পাবেন সুখ? সুখ পাবেন না। তাহলে কোথায় সুখ আছে? আপনি যতখানি নিজেকে সজ্জিত করেছেন ব্যবহার দিয়ে, আখলাক দিয়ে, লেখা দিয়ে, পড়া দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, ততখানি আপনার মেয়েটাও যেন শিক্ষিতা হয়, লেখাপড়া শিখে সে যেন পরের বাড়ি যখন যাবে তো যেটা তার স্বামীর বাড়ি হবে সেখানেও যেন শান্তির ফুল ফুটাতে পারে, এমন বিদ্যা বুদ্ধিমান তাকে তৈরি করতে হবে। এতদিন শুধু বেটা ছেলে পড়াবার নীতি ছিল আমাদের দেশে, মেয়ে ছেলে পেলেকে আরবি পড়াবার নীতি ছিল না। কতটুকু ছিল? মক্তবে শুধু 2-3টা সূরা আর কোরআনকে পড়তে পারা, এটুকুই ছিল। আর আগেকার মায়েরা বলতো নিজের বেটিকে যে দেখতো, তোকে দেখতে আসবে সেদিন যে কোরআনের সূরা জিজ্ঞেস করবে, বলতে না পারিস তো বিহা শাদী হবে না। 2-3টা সূরা গালা মুখস্থ কর। তো আগেকার যুগের মেয়েরা কোরআন পড়তে না পারলেও ইয়াসিন সূরা 1 রুকু, কাফ সূরা 1 রুকু, 3টা 4টা 5টা আম্মা পাড়ার সূরাগুলো মুখস্থ করে রাখতো। কেন? যে আমাকে একদিন জিজ্ঞাসা করতে পারে। আর নমাজ রোজার দুয়া দুরুদ থেকে মায়েরা শিখিয়ে দিত। কিন্তু এই মেয়েগুলোকে জীবনে কোনো দিন মাদ্রাসাতে আসতে দিত না বা মাদ্রাসা তৈরি হয়নি। তাহলে আপনি শিক্ষিত হয়ে ধর্মের জ্ঞান নেই এমন একটা মেয়েকে যদি স্ত্রী বানিয়ে নিয়ে আসেন, তো সংসার নামের যে গাড়িটা যে চলবে 60 বছর, তো একদিকে আছে ট্রাক্টরের চাকার আর একদিকে আছে পালসার গাড়ির চাকা, ও সংসার কি ঠিক হয়ে চলবে? চলবে না। আপনি বুঝাবেন এক কথা, বিবি নাকচাড়া দিয়ে বলবে তোমার কথা শুনতে জি করে না। আপনি ওকে বলবেন একটা সুন্দর ভালো কথা, যেটা যদি করো তো এই কাজ হবে। বাড়িওয়ালির যদি জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে নাক ঝাড়া দিয়ে চলে এসে বলবে তুমি যা বুঝো তাই করো গা, ওইগুলোতে আমার মন নাই। সহযোগিতা করতে পারবে না। তাহলে ওকে কি করতে হবে? জ্ঞান দিয়ে সাজাতে হবে। সেই জ্ঞানটা পাওয়া যাবে কোথায়? তো বেটাকে যদি ভাদু মাদ্রাসায় পড়িয়ে আলেম বানাতে পারলেন, তো আলেমের জন্য একটা বৌমা, একটা আলেমা আপনাকে নিতে হবে না? একটা মাওলানার বউ যদি ফেসবুক চালা মেয়েকে চয়েস করে আপনি নেন, আর আগে থেকে খবর পান যে যেটাকে বৌমা বানাবো তার কাছেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে 26,000 টাকা দামের, আর ওর 1,500 ফলোয়ার আছে, তাহলে এটা বেটি ছেলে না এটা জোকারের বাড়িওয়ালি? এটা কি ইমানদার মেয়ে? যে মেয়েটি
ফেসবুক চালায়, চ্যাটিং করে, হোয়াটসঅ্যাপে 72টা বন্ধু রেখেছে। এমন মেয়েকে আপনার দাওরা পাস করা আলেম বেটার সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে চলে আসলেন। সংসারটা ঠিক চলবে কি? একটা চাকা ট্রাক্টরের আর একটা চাকা মোটর সাইকেলের, চলবে না। ফজরের বেলায় আপনার ছেলেটা আজান শুনলে জেগে যাবে নামাজের জন্য, মসজিদে যাবে। নামাজ পড়ে যখন বাড়ি এসে দেখবে বাড়িওয়ালি ভুঁড় হয়ে পড়ে আছে আর ফোঁ ফোঁ করে নাক ডাকছে। আদর করে কাছে গিয়ে বলবে, কুলসুম উঠবি না রে, নামাজ পড়বি না রে? তো পা ঝাড়া দিয়ে আর ডান দিক থেকে বাম কট হয়ে গিয়ে অথবা বাম দিক থেকে ডান কট হয়ে গিয়ে ঘুমের মানুষ চাউল চিবাতে চিবাতে আম করতে করতে বলে, অমন করে আমাকে জ্বালায়ও না তো, আমার খুব নিন হয়েছে এখন। আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিল না। ওই বউকে কি বেটাটা ছাড়তে পারবে যদি একটা বাচ্চা হয়ে যায় এরকম করতে করতে? শেষে কি হবে? সংসারটা হয়ে যাবে জাহান্নামের। যে মেয়ে ছেলেটি নামাজ পড়ে না আর ওই বাড়ির বেটা ছেলেটা যদি নামাজি হয়, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই মেয়ে ছেলেটির রান্না বান্না একটা ইমানদার মানুষের প্রতিদিন খাওয়া যায় যে নয়। আল্লাহর কসম খেয়ে বলছি, যেই বাড়িওয়ালি আপনার কথা শোনে না, আল্লাহর ডাকে সাড়া দেয় না, যার ভেতরে ইবাদত নাই, যে পরহেজগারিকে বোঝে না, এমন মেয়ে ছেলের কাছে যদি আপনি শুয়ে শুয়ে রাত কাটান, তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি, এটা আপনার বাড়িওয়ালি নয়, এটা আপনি হারাম বাড়িওয়ালি হয়ে গেছে। কেন যে একটা ইমানদারের বাড়িওয়ালি বেঈমান জীবনে হবে না। অতএব বিবিটা আপনি হারাম হয়ে গেছে। হারাম বিবিকে নিয়ে জীবন কাটাবেন, আপনার ইমান কিন্তু সংশয়ে পড়ে যাবে। কি ফাসাদ করে আনলেন! তো নিজামিয়া মাদ্রাসাগুলো ভালো ছেলে তৈরি করে দিবে, এটা হলো আগামী দিনের বাপ। তো কে আমাকে দিবে আগামী দিনের ভালো মা? দিবে না? ভালো বাপ যদি কেউ দেয় তো ভালো মা দিবে, তাহলে তো এর আমি জোড়া বানাবো, আর তাহলে না এখান থেকে আমার নসলটা ভালো আমি পাবো আর ভালো ছেলে পয়দা হবে। কিন্তু হয় না। কেন হয় না? দোষ তো এটাই। এই দোষের কারণেই আমি চয়েস করতে ভুল করছি। আর বেটিওয়ালারা নিজেদের মেয়েকে যেমন করে মানুষ করতে হয় সেভাবে মানুষ করে না। মানুষ করার জন্য আজকাল দেশে দেশে আল্লাহর মেহেরবানিতে মাদ্রাসা খুলে গেছে, মহিলা মাদ্রাসা। এক যুগে এলাঙ্গি ঘাটে ছিল না, একটা আব্দুল লতিফের মাদ্রাসা ছিল মাকাইয়াতে মহিলা। আজকে এইখানে একটা মহিলা মাদ্রাসা হয়ে গেল। জগন্নাথপুরওয়ালার এই পাড়ার আর এই যে পার্শ্বে বসতি আছে দেগুন, এদের তকদির অত্যন্ত ভালো যে এরা পরের মেহনতে বাড়ির গোড়াতে একটা আদর্শ প্রতিষ্ঠান পেয়ে গেল নিজের মেয়েগুলোকে মানুষ করার জন্য। আপনি এবার বলবেন, যদি এরকম করে বেটিকে না পড়াই তাহলে পরে গুনাহ হবে। মৌলভী সাহেব, গুনাহ হবে না, কিন্তু আপনার বেটি যার বাড়ি যাবে ওই সংসারটাকে আপনি সুখের হতে দিবেন না। কেন? সংসারে গিয়ে আপনার বেটি যদি বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে, জ্ঞান দিয়ে, পরামর্শ দিয়ে নিজের স্বামীকে সহযোগিতা করতে না পারে, তাহলে পরে সেই সংসারে বরকত হয় না। এক। দুই নম্বর কথা, আপনার ছেলে যদি পড়ার অধিকার রাখে, তাহলে আপনার মেয়ে কেন পড়ার অধিকার রাখে না? আল্লাহর কানুন দুজনের জন্য সমান। যে লোকটি আছেন শুনে যান কথা, ভালো করে কান পেতে শুনেন কথা। আল্লাহর কানুন ছেলের আর মেয়ের জন্য আলাদা নয়। সাহাবী মাইজ বিন মালেক অপরাধ করেছিল, ব্যভিচার করেছিল। তাকে মাঠে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত গেড়ে ব্যভিচারের সাজা দিল, তাকে রজম করে দিল, তাকে মেরে শেষ করে দিল, দিয়ে তারপরে তাকে দাফন করা হলো। বেটা ছেলে। আর একটা মহিলা, এই মহিলাটা হলো গামেদি বংশের মহিলা। পেটে বাচ্চা থাকা অবস্থাতে জেনা করে নিল পরপুরুষের সাথে। এবার একেও তো রজম করতে হবে।
তাকে রজম করার জন্য আনা হলো। পেটে বাচ্চা আছে, যেই জন্য নবীজি বললেন বাচ্চাটা বেগুনাহ, তোমাকে 10 মাস মারা যাবে না, বাচ্চা ভূমিষ্ঠ হবে। তারপর বাচ্চা ভূমিষ্ঠ হলো, তারপরে রসুল্লাহ বললেন দুধের বাচ্চাটা কি খেয়ে বড় হবে? এক্ষুনি তোমাকে যদি মেরে দিই, তুমি অতদিন মারা যাবে না যতদিন তোমার কোলের বাচ্চা দুধ না ছাড়বে। আবার 10 মাস। ব্যভিচার করার 20 মাস পরে এই মহিলাটাকে নিয়ে গেল মাঠে, নিয়ে যে কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে মেরে শেষ করে দেওয়া হলো। আপনি একটু মাথাটাকে আস্তে করে হিলিয়ে বলেন, ব্যভিচারের শাস্তি ছেলের আর মেয়ের আলাদা না? এক আলাদা নয় তো? ও ছেলে, ওকেও রজম করা হলো, এই মেয়ে তো একেও রজম করা হলো, একই তো। আল্লাহ রাব্বুল আলামিন সবারই জন্য বলছেন কি, ইন্নাল্লাহা লা ইউযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। তোমাদের ভেতরে কোনো পুরুষ লোক যদি একটা ভালো আমল করে, কোনো একটা নারী যদি ভালো আমল করে, একটা পুরুষ লোক সেই ভালো আমল করে যদি 100টা নেকি পায়, তাহলে ওই রকমই একটা ভালো আমল যদি একটা মহিলা করে, তাকে 100টাই নেকি দেওয়া যাবে। মেয়ে ছেলে বলে তার নেকি কম হবে না, সমান। আচ্ছা, আপনি হ্যাঁ না বলেন, মেয়ে ছেলের কি নামাজ 4 ওয়াক্তের, 5 ওয়াক্তের? মেয়েদের রোজা কি 28টা, 30টা? তাহলে রোজাও ও 30টা করবে আমার সমান, নমাজও পড়বে 5 ওয়াক্তের আমার সমান। তো যখন নমাজ, রোজা, হজ, যাকাত সবই কিছু ওর উপরে আমার মতো, তাহলে আল্লাহর বিধিবিধান নর আর নারীর জন্য আলাদাটা কোথায়? নাই। আল্লাহ কোরআনে বলছেন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টা কথা, আমি 2-3টা বলছি। কি বলছেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। শেষ করলাম আয়াতটা, তর্জমাটা শুনেন তো কি বলছি। একটা মুসলমান বেটা ছেলে আর একটা মুসলমান মেয়ে ছেলে, প্রত্যেকটাতে কিন্তু জোড়া আসবে আপনার সাথে সাথে মেয়েটার নাম। কয়বার আসবে? 10 বার আসবে। 10 বার কীভাবে আসবে দেখেন। একটা মুসলমান বেটা ছেলে এবং একটা মুসলমান মেয়ে ছেলে, একটা মুমিন বেটা ছেলে, একটা মুমিনা মেয়ে ছেলে, একটা ধৈর্য সবুরকারী বেটা ছেলে, একটা সবুরকারিণী মেয়ে ছেলে, একটা অল্পতে তুষ্টি প্রকাশকারী পুরুষ লোক আর একটা অল্পতে সন্তুষ্ট প্রকাশকারী একটা মেয়ে ছেলে, একটা সাদকা দানকারী পুরুষ লোক এবং একটা সাদকা দানকারিণী মহিলা, একটা জাকাত দেনেওয়ালা বেটা ছেলে আর একটা জাকাত দেনেওয়ালি মহিলা, একটা সত্য কথা বলা মেয়ে ছেলে আর একটা সত্য কথা বলা বেটা ছেলে, এবং নিজের ইজ্জত আবরুকে রক্ষা করা একটা বেটা ছেলে এবং নিজের ইজ্জত আবরুকে রক্ষা করা একজন মেয়ে ছেলে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে উঠতে বসতে স্মরণকারী একটা বেটা ছেলে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণকারী একটা মেয়ে ছেলে। এই 10টা গুণে ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে এরা সমানভাবে এগিয়ে যাবে। তখন রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি জান্নাতকে তৈরি করে রেখেছি, যেদিন তোমরা মরে আমার কাছে আসবে তোমাদেরকে সেখানে দেওয়া হবে। আপনি এবার ফয়সালা করেন, 10টা গুণের ভেতরে 4টাতে কিংবা 2টাতে আল্লাহ তাআলা ওদেরকে বাদ রেখেছেন কি না?
যে 10টা গুণ সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন তা ছেলেদের ভেতরেও থাকবে, মেয়েদের ভেতরেও থাকবে। তাহলে আমি তাদের জন্য নির্মাণ করে রেখেছি তাদের আরামের জায়গা। তাহলে আপনি বাপ আমার, দাদা আমার, মেয়েগুলোর সঙ্গে আপনি অপব্যবহার কেন করবেন যে তাদেরকে মাদ্রাসাতে পড়তে দিবেন না? শুধু আপনি হাই মাদ্রাসা আর হাই স্কুলে পড়াবেন, এটা কিসের লোভ? ওখানে পড়াতে গেলে আপনার বেটি চাকরি পাবে, আর এখানে পড়াতে গেলে আপনার মেয়ে চাকরি পাবে না, এটা কথা হলো? যদি চাকরি পায় আপনার মেয়ে স্কুলে পড়ে, তো চাকরি পাবে এই মহিলা মাদ্রাসা থেকে পড়েও আপনার নাতনি আর পত্নী। আমি জোরের সাথে বলছি, কেন পেলাম কোথায়? আমার ছাত্রী, আমার ছাত্রী, আমি সাক্ষী। পারাকরম গ্রামে একটা মহিলা আছে, হাই মাদ্রাসায় চাকরি করে, আমার ছাত্রী। এখন রাঙ্গাইপুর গোলা মোড়ে মাওলানা নুরুল ইসলাম সাহেবের বাড়িতে ওর মেয়ে, ও চাকরি করে, আমার ছাত্রী। আমি যেটিকে জানি, দিনাজপুরের মালগাঁওয়ের কাছে এক মেয়ে ছেলে সে চাকরি করে, আমার ছাত্রী। খানপুরের মাওলানা নিয়াজউদ্দিন সাহেবের মেয়ে, এই বানাত পড়া মহিলা, সে এখন সরকারি চাকরি করে। তো যদি এরা 10 জন হয়, তো আপনার স্কুল পড়াগুলো কি 20 জন নাকি? আপনি আমাকে বলে দেন তো কথা। কিসের জন্য নাইনসাফি যে আজ আমাদের দেশের মানুষেরা নিজেদের মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় দিতে রাজি নয়? আপনি তাকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করবেন না? আপনাকে পরিষ্কার কথাই বলছি, বুদ্ধির যোগান দিবে স্বামীর সংসারে নারী, আর বুদ্ধির যোগান দিবে নর। দুজনের মিলামিশাতে হবে, এটা কি সংসারটা সুখের হবে। এবার কাজের কথা বলছি, আমি যে কথাগুলো আজকে মন চাই না তবুও বলছি, এই কথা যদি আমি বীরভূমে গিয়ে বলতাম, বর্ধমানে গিয়ে বলতাম, তাহলে সেখানকার লোক আমার কথার মূল্য দিত, আজও দেয়। আসামে গিয়ে বলতাম, ঝাড়খণ্ডে গিয়ে বলতাম, তো তারা মূল্য দিত, তারা দেয়। কিন্তু জানি না এদেশের লোক দিবে কি দিবে না, পারবে কি পারবে না। একটা কথা শিখেন না, আপনাকে শিখতে বলছি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনি হচ্ছেন একজন তাবি, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা, এবং হাদিসের অনেকগুলো জ্ঞান রাখতেন এবং পণ্ডিত মানুষ। তিনি একটা দামি কথা বলেছেন, কথাটাকে আপনারা তাবিজের মতো করে নিয়ে রাখবেন। কি উনি বলছেন? লা তাস্তারজিউল হুমাকা ফাইনাল লাবানা ইউরেসু ফি রাওয়ায়াতিন ইন্না লিল্লাবানি আসারুম। কি মানে? তো মানে হলো এই, আরব দেশের লোকেরা নিজেদের বাচ্চাকে বাড়িতে পুষতো না, দাইমার কাছে দিয়ে আসতো, দাইমা মানুষ করে দেয়। তো দাইমা তো আমাদের দেশে সিস্টেম নেই। তো কতখানি আপনি মুসলমানের বেটা আওয়াজ করেন। রসুলুল্লাহর দাইমার নাম কি? পাবলিক পাবলিক বলুন। রসুলুল্লাহর মায়ের নাম আমিনা, আর রসুলুল্লাহর দাইমা যে তাকে 2 বছর দুধ পান করিয়েছে এবং 6 বছর ধরে শুধু লালন পালন করেছে, এই দাইমাকে চিনেন না? এর নাম হালিমা, এর নাম হালিমা। তো আপনি যদি পয়সাওয়ালা লোক হন, আর যদি আপনি কোনো মেয়েকে আপনার বাচ্চার জন্য দায়ী নিতে চান, তো নেন, কিন্তু কেমন? তিনি বলছেন, কোনো আহাম্মক মেয়ে ছেলেকে নিজের ছেলের জন্য দাইমা চয়ন করিও না। কোনো এমন একটা মেয়ে ছেলে যে নিজের নাকটাকে ঠিক করে পরিষ্কার করতে জানে না,
এমন মেয়ের দুধ হয় বলে তাকে দুধ মা নিতে যেও না। এমন একটা মেয়ে ছেলে যে নিজের চুলগুলোকে আঁচড়িয়ে সুন্দর করে চিরুনি করে পরিপাটি করতে পারে না, যার কাপড়গুলো এবড়ো খেবড়ো হয়ে আছে, চিকন হয়ে নাই, এমন একটা পাগলি, এমন একটা লেলা টাইপের মেয়ে ছেলেকে নিজের বাচ্চার জন্য দাইমা বাছাই করতে যেও না। কেন? বলছে দুধের একটা প্রতিক্রিয়া আছে, দুধের একটা প্রতিক্রিয়া আছে। তার মানে যেই মানুষের দুধ খাওয়াবা ওই মানুষের স্বভাব ছেলের ভিতরে তৈরি হবে। যেই মন মিজাজের হবে মেয়ে ছেলেটি, ওই বাচ্চাটার মন আর মেজাজ ওই রকমেরই হবে। এই জন্য কি বলছেন তিনি? আধ পাগলি। আর এই সোজা পাগলিগুলোকে দেখে, যার জীবনটাই হচ্ছে এলোমেলো, এমন মোটা বুদ্ধির মেয়ে ছেলেকে তুমি তোমার বাচ্চার জন্য দাইমা নিও না। তাহলে এর উল্টাটা কি তর্জমা হবে? যদি দাইমা নিতে হয়, তাহলে যে মেয়ে ছেলেটি নিজের শরীরকে পরিপাটি করতে পারে, যে মেয়ে ছেলেটি নিজের জামা কাপড়কে সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারে, যে মেয়ে ছেলেটি বাচ্চাকে দুধ খাওয়াবার তরিকা জানে, যে মেয়ে ছেলেটি বাচ্চাকে গোসল করাবার তরিকা জানে, যে মেয়ে ছেলেটি ঠান্ডার দিনে বাচ্চার কেমন সেবা করতে হয় আর গরমের দিনে বাচ্চার কেমন সেবা করতে হয়, এই পরিস্থিতিগুলো জানে, এই রকম মেয়ে ছেলেকেই বাচ্চাটা দাও, যাতে করে সে ঠিকঠাক বড় হতে পারে। এখন আমি তো 5টা বাচ্চার বাপ, তো একটা ফৌত হয়ে গেছে, 4টা আছে। তো আমরা যেটা করেছি, আমাদের যুগে প্যাম্পাস ছিল না। বাপজিরা, বুড়া বাপজিরা, প্যাম্পাস বুঝতে পারছেন তো? প্যাম্পাস বুঝছেন জি বাপ? বুঝতে পারেন না? এমন একটা প্যান্ট যদি ছোট ছেলেকে পরিয়ে দেন তো সারাদিন পেশাব করলেও পেশাব বাইরে পড়বে না। সে যুগে ছিল না, এমনি ডাইরেক্ট ছেলে শুতে থাকতো, আর বাচ্চা ছেলে সারা রাতে 7 বার করে পেশাব করত, 7 বার করে মা বদল করে দিত কাপড়। যদি বদল না করে তো বাচ্চাটাকে সর্দি লাগবে, অকালে বাচ্চাটা মরবে। তো কত যত্ন করতে হতো। এখন যেগুলো মেয়ে ছেলে দুনিয়াতে পয়দা হয়েছে, তো শতকরা তো 90টা পেট কেটে ছেলে বের হচ্ছে। কি ছেলে মানুষ করতে পারবে? প্যাম্পাস যদি না থাকতো তো এদের হাতে যে ছেলে পিলার কি দুর্গতি হতো তো আল্লাহ রাব্বুল আলামিন জানে। একবার রাত্রি 10টার সময় পরিয়ে দিল তো দিল ছেলের নামও দিকে এতখানি মোটা হ্যাঁ, খালি মাল থল থল করে ঝুলছে, ওকে তাও পাল্টাই না। তো কথাটা হলো, আমি কথাটা কি জন্য তুললাম, এই সম্বন্ধে ওকে যদি জ্ঞান না থাকে তাহলে আপনার বাচ্চা সুস্থ হয়ে মানুষ হবে না। এখন বাচ্চাটা কাঁদছে, তো একটা এমনই মোটা আকেলের একবারে 3rd গ্রেডের বেটি ছেলে আছে, বাচ্চাটাকে যদি চুপাতে হয় তো কেমন করে চুপাবে? এমনি করে নিয়ে দুধে ওর মুখটা লাগিয়ে দিয়ে বারে বারে এমনি করে যদি আছাড় দেয় আর হা করে, তো ছেলেটা খাবারটা ঠিক করে খেতে পারবে কি? পারবে না। এটা কি বাচ্চার খাওয়ার নিয়ম? এটা নিয়ম নয়। আচ্ছা, আপনার মা যদি এরকম করে থাকে তো হ্যাঁ বলেন, আপনাকে মারবো না, পিটবো না, গাল দিব না। 6টা জনের রুটি তৈরি করতে হবে, 12টা বেলা হয়ে গেছে, ছেলে কাঁদছে, বাঁ দিকের বগলের কাপড় হটিয়ে ছেলেকে ভরে দিয়েছে, আর এমনি করে সানকিতে গুঁতা দিতে আছে। ছেলের টুটি মায়ের হাতের সাথে চাপাও যাচ্ছে, আর ট্যাং ওদিকে ঝুলছে, আর বাচ্চা ওই রকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের দুধ খেয়ে নিচ্ছে। এটা কি তারিকা? এটা তারিকা নয়। তো কেন করছো তুমি এইরকম কাজটা? আমি জানি বাচ্চা কাঁদছে, দুধ দিলেই হয়ে যাবে। গলত কথা তো এটা। বাইরে ধান মেলে দেওয়া আছে, প্রখর রৌদ্রে ধানকে নাড়া দিচ্ছে,
নাড়া দিতে গেলে মেয়ে ছেলের আমার আপনার সবারই শরীর গরম হয়। আর এই গরম শরীরে হঠাৎ শুনতে পেল ঝুল্লুতে ছেলে কেঁদে উঠল, মাজি তুমি ধানটি দেখো তো। হ্যাঁ, ছেলে উঠে গেছে, আমি ছেলেটাকে জুড়িয়ে আসি।